6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পর্যন্ত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। এখানে দেখতে পাচ্ছ যে এক অঙ্কের সংখ্যা বৃহত্তম ক্ষুদ্রতম, অর্থাৎ এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত সেটা এখানে লিখতে হবে এবং ক্ষুদ্রতম সংখ্যা এখানে কিন্তু 1 দেওয়া আছে। তো শিক্ষার্থীরা আমরা জানি যে অঙ্কগুলো আছে অঙ্কগুলোর মধ্যে বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, অর্থাৎ সবচেয়ে বড় হচ্ছে 9 এবং ক্ষুদ্রতম হচ্ছে 0। তাহলে যখন আমরা এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে যাব তখন কিন্তু 0 লিখব না, কারণ শূন্যের অন্য কোনো অঙ্ক ব্যতীত 0 যে সংখ্যা তৈরি করে সেই সংখ্যা কিন্তু কোনো মূল্য থাকে না। কাজেই এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা কখনোই 0 লিখব না, আমরা লিখব 1। আর এক অঙ্কের বৃহত্তম সংখ্যা এখানে হবে 9। এবারে দুই অঙ্কের সংখ্যা, দুই অঙ্কের সংখ্যা বলতে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 2টি 9 এবং দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু আমরা আর 2টি 1 লিখব না, আমরা 1টি 0 এবং 1টি 1 লিখব। এখানে 1 দেওয়ার ফলে কত হয়েছে? 10 হয়েছে। অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু শুধু 0 লিখলে সংখ্যার পূর্ণতা পায় না। 3 অঙ্কের সংখ্যা হচ্ছে 3টি 9, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টি 9। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 2টি 0, সামনে একটি 1, অর্থাৎ 100। এবারে 4 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 4টি 9 এবং ক্ষুদ্রতম সংখ্যা হবে 3টি 0, সামনে একটি 1, অর্থাৎ 1000। 5 অঙ্কের সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 5টি 9 এবং এখানে 4টি 0, একটি 1। একইভাবে 6 অঙ্কের সংখ্যা হবে 6টি 9 এবং এখানে হবে একটি 1, 5টি 0, অর্থাৎ 1 লক্ষ। তো আশা করি তোমাদের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে আর কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ।